হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম এমআর সলিউশন। আজকে দশম শ্রেণীর ছাত্রদের জন্য নিয়ে চলে আসলাম কোষে দেখি 1.5 এর 8 নম্বর অঙ্কটা। চলো 8 নম্বর অঙ্কটা করা যাক। 8 নম্বর অঙ্ক কি বলেছে? 5x² প্লাস 2x মাইনাস 3 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা হলে চারটার মান বের করতে বলেছে। প্রথমে কি বলেছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। 2 নম্বর বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব। 3 নম্বরটা বলছে 1/আলফা প্লাস 1/বিটা। 4 নম্বর কি বলেছে? আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। চলো প্রথমটা বের করা যাক। চলো করেই তাহলে করা যাক। প্রথমটা কি বলেছে? সমীকরণটা কি বলেছে? সমীকরণটা আমাদের যেটা বলেছে 5x² 5x² প্লাস 2x মাইনাস 3 সমান সমান 0। আর বীজদ্বয় কি বলেছে? বীজদ্বয় বলেছে আলফা ও বিটা বলেছে। আমরা কি জানি? আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এখানে এখানে কি জানি? এখান থেকে কি পাওয়া যাচ্ছে? এর মান কি পাচ্ছি? এর মান পাচ্ছি আমরা এর মান পাচ্ছি আমরা 5, বি এর মান পাচ্ছি 2, আর সি এর মান পাচ্ছি কি -3। তো এখানে কি বলেছে? আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই বি এর মান কি পেয়েছি? বি এর মান 2 -2, এর মান কি 5 থাকলো। আলফা প্লাস বিটা সমান সমান -2/5। আর একটা কি জানি? আলফা গুণিত বিটা সমান সমান সি বাই এ। তো আলফা গুণিত সি বাই এ, সি এর মান কি পেয়েছি? -3, আর এ এর মান কি পেয়েছি? 5 পেয়েছি। চলো মানটা বসিয়ে দিই তাহলে। সি এর মান পেয়েছি কি বললাম? -3, এর মান পেয়েছি 5। থাকলো দুটো মান বের করে নাও। এর কাছে এটা প্রদত্ত রাশি, এটা প্রথম নম্বর প্রদত্ত রাশি। 1 নম্বর কি বলেছে তোমাদের? এখানে দেখো 1 নম্বর বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটা একটা সূত্র পড়ছে দেখো, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা গুণিত বিটা। এটাই পাচ্ছি আলফা এ স্কোয়ার। সূত্রটা তোমাদের প্যাকেট লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শোন কি জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার -2 এ বি। ওই সূত্রটা এখানে দেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা গুণিত বিটা। চলো এটা মান গালা বসে যে আলফা প্লাস বিটা মান কি পেয়েছি আমরা? আলফা প্লাস -2/5। তো -2/5 মানটা বসিয়ে দাও, -2/5 তার হোল স্কোয়ার আলফা গুণিত বিটার মান কি পেয়েছি আমরা? আলফা গুণিত বিটার মান পেয়েছি -3/5। চলো -3/5 মানটা বসে দাও, 2 গুণিত -3/5 এখানে -2 এর তার হোল স্কোয়ার, মাইনাসের হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে, আর 2 এর স্কোয়ার কি হবে? 4। 5 এর স্কোয়ার কত হবে? 5 এর স্কোয়ার হবে 25 মাইনাস মাইনাস এখানে কি বলেছে? মাইনাস গুণিত মাইনাস, মাইনাস কি জানি? প্লাস। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 3 দুগুণা 6/5। এটা কি করা যাবে? চলো যোগ করে নিই। 25 আর 5-এর লস হয় কি হবে? 25ই হবে। 25কে 25 দিয়ে ভাগ করলে কি হবে? 1 আসবে, 1কে 4 দিয়ে গুণ করলে কি হবে? 4 প্লাস 5কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 5। 5কে যদি আবার 6 দিয়ে গুণ করে যায় কত আসবে? 30। তাহলে কি হবে? 30 প্লাস 4 34/25 তোমাদের 1 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, যেটা তোমাদের 1 নম্বরে যেটা বলেছিল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওর অ্যান্সারটা বের করা হয়ে গেল। দেখে নাও আরেকবার অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। প্রথমে আলফা প্লাস বিটার মান বের করলাম, তারপর আলফা গুণিত বিটার মান বের করলাম, দিয়ে সূত্র ফেললাম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা। তারপর মানটা বসিয়ে দিলাম, তাহলে তোমাদের তারপর তো করে দেখালাম, দিয়ে মানটা এলো 34.25। অতএব প্রথমটার উত্তর হচ্ছে 34.25। চলো দ্বিতীয় অঙ্কতে যাওয়া যাক। দ্বিতীয় অঙ্কটা যেটা বলেছে ওটা চলো করে যাই। দ্বিতীয় অঙ্কটা বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব। চলো করি। আলফা প্লাস ওই পেজে পেলাম আলফা প্লাস বিটা সমান সমান কি পেয়েছিলাম? -2/5।
আর আলফা গুণিত বিটা সমান সমান কত পেয়েছিলাম -3/5 এটাই পেয়েছিলাম। 2 নম্বর প্রদত্ত রাশি কি বলেছে প্রদত্ত রাশি 2 নম্বর অঙ্কটা যেটা বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব। চলো কি হবে আলফা প্লাস বিটা তার হোল কিউব, সূত্র পরিস্থিতি দেওয়া যায় এ কিউব প্লাস বি কিউবের সূত্র 3 গুণিত আলফা প্লাস গুণিত বিটা প্লাস আলফা প্লাস বিটা। এটা এখন যেখানে সূত্রটা ফুল সেটা সূত্রটা তোমার লিখে দেখিয়ে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব সমান কি জানি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab প্লাস এ প্লাস বি। ওই সূত্রটাই এখানে পড়লো, ঠিক আছে, যেটা বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা গুণিত বিটা ইন্টু আলফা প্লাস বিটা। চলো এর মানগুলো বসিয়ে দাও, তাহলে তো উত্তরটা পেয়ে যাবো আমরা। পাবো তো? চলো মান বসিয়ে দিই। আলফা প্লাস বিটা মান কি পেয়েছি -2/5 তার কিউব -3 আলফা গুণিত বিটার মান কি পেয়েছি -3/5 আলফা প্লাস বিটা মান কি পেলাম এখনই লিখলাম -2/5 চলো এটা কিউব করা যাক। মাইনাসের কিউব কি হবে মাইনাসই থেকে যাবে, 2 এর কিউব কত 8, 5 এর কিউব কত 5 5 25 গুণিত 25 কে 5 দিয়ে গুণ করলে 125, 5 এর কিউব হবে 125 আর মাইনাস এখানে কি বলেছে মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, তো মাইনাস হলো 3 3 কে 9, 9 দুগুণা 18 আর 5 পাচ্ছে 25। ঠিক আছে, বুঝতে পারছো তো? এটা লসাগু যদি বিয়োগ করে চলো বিয়োগ করে নিই কি হবে 125 হবে লসাগু 125 125 ভাগ করলে কত হবে 1 1 কে 8 -8 দিয়ে গুণ করলে -8 মাইনাস বলেছে মাইনাসটা বসলো 25 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 5 কে 18 দিয়ে গুণ করলে 5 18 কত 90। এখানে মাইনাস বলেছে এখানে মাইনাস বলে তাহলে এটা যোগ হয়ে যাবে -90 আর প্লাস 8 কত 98/125 হয়ে গেল তোমাদের 2 নম্বরটা উত্তর। দেখো 2 নম্বরটা কিভাবে করলাম, কত সহজ অঙ্ক, এটা তোমরা ঘাবড়ে যাচ্ছ। এবার অঙ্কগুলো করো অবশ্যই পারবে এবং আমার সলিউশনকে সাপোর্ট করো, তোমাদেরকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করব। চলো 3 নম্বর অঙ্কটা দেখা যাক। 3 নম্বর অঙ্ক কি বলেছে 1/1 আলফা প্লাস 1 বিটা। চলো করি 1 আলফা প্লাস 1 বিটা করে দাও প্লাস আলফা প্লাস গুটা লসাগু কি হবে আলফা গুণিত বিটা। আলফাকে যদি আলফা দিয়ে কাটা যায় তাহলে আলফা কেটে যাবে বিটা থাকছে, বিটা এখানে কি হবে বিটা বিটা কেটে যাচ্ছে তাহলে কি থাকবে আলফা। তো দেখো পেয়ে গেছি এই দুটো মান পেয়েছি তো আমরা আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা গুণিত বাই আলফা গুণিত বিটা দুটোই মান পেয়েছিলাম আমরা আলফা প্লাস বিটা -2/2 5 আলফা গুণিত -3/5। চলো মানটা বসিয়ে দাও। আলফা প্লাস বিটা মান কত পেয়েছিলাম দেখে নাও উপরে -2/5 আর আলফা গুণিত বিটার কত পেয়েছিলাম আলফা গুণিত বিটার -3/5 চলো তারপরে করা যায় -2/5 এটা কি আছে ভাগে আছে উপরে গুণ যদি করি তাহলে এটা উল্টে যাবে 5টা উপরে চলে যাবে তাহলে 5 উপরে চলে গেল -3টা নিচে চলে আসলো 5 5 কেটে দাও তাহলে কি আসছে এটা এবার আসছে -2/3 মাইনাস মাইনাস কেটে গেল কি হবে 2/3 হয়ে গেল তোমার 3 নম্বর অ্যান্সারটা। 3 নম্বর অঙ্কটা খুবই সহজ দেখতে পাচ্ছ, তাও তোমরা পারছো না, এবার করতে থাকো অবশ্যই পারবে। চলো তারপরে 4 নম্বর অঙ্কটা যাওয়া যাক। 4 নম্বর অঙ্ক কি বলেছে আলফা স্কোয়ার বাই বিটা সমান প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান বের করতে বলেছে। চলো আগে যে মান দুটো পেয়েছিল ওই মান দুটো লিখে নিই আলফা প্লাস বিটা সমান -2/5 আলফা গুণিত বিটা -3/5 এটা পেয়েছিলাম। চলো এখানে কি বলেছে প্রদত্ত রাশিতে কি বলেছে
প্রদত্ত রাশি কি বলেছে, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। লিখে দিই চলো, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটাই বলেছে। চলো আর লসাগুটা করে নাও। আলফা গুণিত বিটা, আলফা কি হবে, বিটা বিটা কেটে যাবে, আলফা থাকছে, আলফাকে যদি আলফা স্কোয়ার দিয়ে গুণ করা যায় কি হবে, আলফা কিউব। এখানে কি আছে, আলফা আলফা কেটে গেল, বিটা বিটা স্কোয়ার প্লাস বিটা গুণ বি করলে কি হবে, বিটা কিউব। দেখো উপরে সূত্র পড়ে গেছে, আলফা গুণিত বিটা এ কিউব প্লাস বি কিউব। একটা তোমাদের লিখলাম, যেটা একটা সূত্রটা বললাম, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 গুণিত আলফা গুণিত বিটা প্লাস আলফা প্লাস বিটা। এটা তোমাদের একটা সূত্রটা লিখে দেখালাম, আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab প্লাস এ প্লাস বি। এটা সূত্রটা এখানে পড়েছে, দেখে নাও, আলফা কিউব প্লাস বিটা কিউব আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা গুণিত বিটা ইন্টু আলফা প্লাস বিটা। চলো মানগুলো বসছে দেয়, আলফা গুণিত বিটা এটা মানটা পরে বসাচ্ছি, আগে চলো উপরকার মানটা বের করে নিই। আলফা মাইনাস আলফা প্লাস বিটা মানে কি মাইনাস 2/5 তার হোল কিউব মাইনাস 3, আলফা গুণিত বিটা মানে কি মাইনাস 3/2 মাইনাস 3/5, 2 না 5। তারপর আলফা প্লাস বিটা মানে কি পেয়েছি মাইনাস 2/5। তারপরে দেখো মাইনাস কিউব মাইনাস থেকে যাবে, 2 এর কিউব কত 8, 5 এর কিউব 125, এখানে মাইনাস মাইনাসে প্লাস, ফের মাইনাস গুণ করলে মাইনাসে চলে আসবে, 3 তিরিকে 9, 9 দুগুণা 18, 18 5 পাচ্ছে 25। আলফা গুণিত বিটা কত আসবে, লসাগু 125 হবে উপরে, 125 কে 125 কে কত আসবে মাইনাস 8 আসবে, 125 কে 5 দিয়ে গুণ করলে 5 আসবে, 5 কে যদি আবার 18 দিয়ে গুণ করা যায় 5 18 90। অবশ্য তোমাদের এটা একটু আগে করলাম, আবার করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো মাইনাস মাইনাসে কত আসবে, মাইনাসই আসবে, মাইনাস 98 বাই 125। এটা মানটা নিচে মানটা বসিয়ে দিই চলো, 98 বাই 125 বা কত বলেছে, আলফা গুণিত বিটা মান কত পেয়েছি আমরা, আলফা গুণিত মাইনাস 3/5 মাইনাস 3/5 ওপরে চলে যাবে। চলো পরে পেজে করছি, কি পেলাম মাইনাস 98 বাই 125 বাই মাইনাস 3/5, এটা পেলাম ওটা পেজে। এবারে দেখো মাইনাস 98 বাই 125, এটা যদি ওপরে চলে যাবে, আর 5টা যদি থাকে 5টা ওপরে চলে যাবে, এখানে চলে যাবে, গুণ যদি করে যায় তাহলে কি হবে 5 বাই মাইনাস 3, এখানে কি হবে 5 25 চলে আসলো, আর এখানে কি হবে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে যাবে 98 বাই 3 পজিশন কত আসবে, 3 পজিশন 98 বাই 3 পজিশন 75। তাহলে তোমাদের চতুর্থ অ্যান্সার কি হলো 98 বাই 75, এটাই তোমাদের চতুর্থ অ্যান্সার। অঙ্কটা করলাম দেখো, আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর অঙ্কটা আসলো। এভাবে নিয়মে ফেলার চেষ্টা করবে, সব অঙ্ক আসবে। ঠিক আছে, আজকের মতো এই ক্লাসে তোমাদের সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এমআর সলিউশনকে অবশ্যই সাবস্ক্রাইব, একটি লাইক এবং কমেন্ট করবে এবং আমাদেরকে উৎসাহ দিবে, যাতে তোমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।